আজকে আপনাদের সাথে ভটুরা রেসিপি শেয়ার করব। তো ভটুরা বানাতে আমি এখানে 1 কিলো ময়দা নিয়ে নিয়েছি, বড় চামচের 1 চামচ নুন আর হাফ চামচের একটু বেশি চিনি, আর এখানে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েছি 1.5 চামচ আর বেকিং সোডাটা দিয়েছি হাফ চামচ। আর এখানে আমি বড় চামচে 4 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু আমার ঘরে পাতা দই, আপনারা চাইলে বাইরের থেকে কিনে নিয়ে এসেও করতে পারেন। আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে ময়ন দিয়ে নেব। পুরো জিনিসটাকে পুরোপুরি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে যতটা পরিমাণ প্রয়োজন হবে জল আমি দেব। আমি উষ্ণ করে গরম করে নিয়েছি জলটা। তো উষ্ণ জল ছাড়া কিন্তু ভটুরাটা মাখা যাবে না। তো আমি উষ্ণ জল দিয়ে কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে করে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোয়ের ওপরে বেশি করে তেল দিয়ে লাগিয়ে এটাকে ওপর থেকে একটু মুথে নিচ্ছি। মুথে নেবার পরে আমি একটা কাপড় দিয়ে ঢেকে কিন্তু আমি এটা 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দিলাম। চলুন কাপড়টা সরিয়ে দেখছি, এখানে মোটামুটি এটা একটা ভালো লেয়ার হয়ে গেছে। আর এটা যে বেকড হয়ে গেছে, বেকের মতন অনেকটা কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে। তো চলুন, আমি এটাকে দলা পাকিয়ে নিয়েছি। দলা পাকানো আমার কমপ্লিট হয়ে গেছে। সাইজ কিন্তু ভটুরা সবসময় দলাগুলো একটু বড় হয়। আমি এপাশে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর ভটুরাগুলো এবার আমি এটাকে বেলে নেব। তো একটু তেল লাগিয়ে আমি ভটুরাগুলো বেলে নিয়েছি। বেশ 4-5টা একসাথে বেলেছি। আর তেলটা গরম হয়ে গেছে। আমি কিন্তু এবারে ভটুরাগুলোকে এক এক করে দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো। না নাড়লে কিন্তু ভটুরাগুলো ফুলবে না। তো ভটুরার সাথে চানা মশলার রেসিপিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলে ছোটো ছোটো রান্না আমি দিয়ে থাকি, আমার প্যাশন এটা। যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন তাহলে করে। আর যদি কোনো রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, বা কোনো রেসিপি আপনারা দেখতে চাইছেন সেরকম কিনা। তো দেখুন, একের পর এক কিন্তু আমার ভটুরাগুলো কিন্তু ফুলেও গেছে। তো এবার আজকে আমি চানা মশলার সাথে আমি ভটুরাগুলো সার্ভ করব। তো আমি একসাথে 4-5টা একসাথে বেলে নিয়েছি। কনস্ট্যান্ট একভাবে নাড়াচ্ছি বলে কিন্তু ভালো করে ফুলে যাচ্ছে। না নাড়ালে কিন্তু ভটুরা ফোলে না। তো চলুন, আমার ভটুরা রেসিপি আপনার ভালো লাগে থাকলে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।